শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে মুনাফিক কারা আর পরিপূর্ণ ইসলামে প্রবেশ বলতে কি বোঝায়? মুনাফিক হচ্ছে যারা মুখে এক বলে অন্তরে এক গোপন রাখে। মুখে বলে আমি মুসলিম, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে তার বিশ্বাস নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বলে, অন্তরে তার বিশ্বাস নেই। এ হচ্ছে মুনাফিক। এই মুনাফিককে মুনাফিকে এতেকাদি বলে, মানে তার বিশ্বাসগত মুনাফিক, সে বিশ্বাসেই আসলেই মুসলমান না। আর এর জন্য বলা হয়েছে যে সে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার স্থান হবে। আর এক প্রকার মুনাফিক আছে যাদের ঈমান আছে কিন্তু মুনাফিকের আচরণ গ্রহণ করে। 5টা আচরণ মুনাফিকের আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আচরণ, সে মুনাফিক হয়ে যাবে। যেটা হচ্ছে কথা বললে মিথ্যা বলে, কারোর সঙ্গে তর্ক করলে অশ্লীল বলে, চুক্তি করলে ভঙ্গ করে, ওয়াদা করলে খেলাফি করে, আর আমানত রাখলে খেয়ানত করে। এই যে মুনাফিকের আলামত কিছু নামাজি ব্যক্তি, কিছু মুসলিম ব্যক্তি করে থাকে, তো সেগুলোর জন্য তারও বিশাল ভয়, তওবা না করে মারা গেলে তার কঠিন অবস্থা। তো মুনাফিকের আসল যেটা অর্থ, যে মুখে বলছে আমি মুসলিম কিন্তু অন্তরে অন্তরে সে মুসলিম নয়, আসল মুসলিম নয়, খাঁটি মুসলিম না। তো এখানে পরিপূর্ণ মুসলিম বলতে কিছু কিছু মুসলমান আছে যারা শুধু পরব শুধু ঈদ বকরিদ আপনি জানেন যে নামাজের ব্যাপারটা, শুধু নামাজের ব্যাপারে কেউ আছে শুকুর আলী, কেউ আছে ঈদ আলী, কেউ আছে ওই কোনো রকম সমাজে যখন যায় মাথায় রুমাল বেঁধে নামাজটা পড়ে নেয়। এইভাবে তারা কি আর মুসলমান হতে পারে? এইভাবে মুসলমান না। যেমন পরিপূর্ণ মুসলমান হতে হলে যতটা সাধ্য ইসলামের সমস্ত কিছু মানতে হবে। তার মধ্যে নামাজ তো মেন জিনিস, যেটা যদি কেউ না পড়ে তাকে কাফের বলা হয়েছে, যদিও সে স্বীকার করে। অস্বীকার করলে তো মুসলমান থাকবেই না। এইভাবে পর্দার সিস্টেমটা দেখুন, মুসলমানরা যেটা বেশিরভাগ মানে না সেটা হচ্ছে পর্দা। পর্দা হচ্ছে ফরজ কিন্তু মানে না। তো এইভাবে তারা অসম্পূর্ণ মুসলিম, তারা প্র্যাকটিসিং মুসলিম না, পরিপূর্ণ মুসলিম না। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে তোমরা মুসলমান হও। এই জন্যে সাধ্য মতো আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে হজ করতে হবে, হজ ফরজ হলে রোজা রাখতে হবে ইত্যাদি। আরও ইসলামের বহু ফরজ আছে, সেগুলো মানতে হবে। বহু হারাম আছে যেগুলো থেকে বিরত থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি বিগত দিনে জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, একজনের সাথে অবৈধ সম্পর্ক ছিল। তারপর আল্লাহ তাআলা আমাকে সঠিক বুঝদান করলো, তারপর আমি সব বাদ দিয়ে সালাফে আকীদা গ্রহণ করলাম। এখন আমার প্রশ্ন হলো, আমি যার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম তার কাছে কি ক্ষমা চাইতে হবে? প্রথমত আপনাকে তওবা করতে হবে, খাঁটি বিশুদ্ধ তওবা করতে হবে। 6টা যে শর্ত আছে তওবা, সেই শর্ত পালনের মাধ্যমে 6টা তওবা আপনাকে বিশুদ্ধ তওবা করতে হবে। তওবাতে নাসুহ যাকে বলে করতে হবে। আর সেই সাথে যদি আপনার এই ব্যভিচারের মাধ্যমে আপনি তার ক্ষতি করেছেন, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। তবে এমন যে ক্ষমা চাইতে গিয়ে আবার যেন শেষকালে নতুন করে সম্পর্ক গড়ে না ওঠে। কারো মাধ্যমে বা চিঠির মাধ্যমে আপনি ক্ষমা চাইবেন। আর যদি তার ক্ষতি হয়ে থাকে, আর ক্ষতি হয়ে যদি না থাকে, যদি উভয়ে মনে করুন তারও সম্মতিক্রমে হয়েছে ইত্যাদি ইত্যাদি, তাহলে আর ক্ষমা চাওয়ার দরকার নেই। যদি তার ক্ষতি করে থাকেন ক্ষমা চাইতে হবে। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন।